ফিরাউন 9 দিন না খাওয়া, কয়দিন? রোজের মালিককে। তাহলে তার উপরে এত বেজার, 9 দিন পর্যন্ত তার কপালে খাবার জোটে না। ফিরাউন কয়, হামান রে ভালো করে মনে রাখিস, এই দেখ সরকারি চাকরি লিখতে, তাতে কি হয়েছে? কাঁচা খুলতে দেরি লাগে রে হামান, মানুষের কপালের পরিবর্তন হতে দেরি লাগে না। আজ কে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, কারো কোনো দিন সমান নাই যায়। নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে রে মানুষ, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই, ফকির সন্ধ্যা বেলা। মুসা বলে একটা ছেলের জন্ম হবে, তার হাতে আপনার মরণ হবে। ফিরাউন কয়, মুসা আবার কেটা? ঠাস করে একটা চোর মেরেছে, আর ফিরাউন একটা চিৎকার মারছে, বিল্ডিং থরথর করে কাঁপে। 4 মাইল পর্যন্ত এই চিৎকারের আওয়াজ আল্লাহ পৌঁছায় দিয়েছে, মাত্র ওকে বেইজ্জতি করার জন্যে। সব কথা পরে হবে। এবার ফিরাউন পাওনাদারের ভয়ে কোথায় থাকে জানেন? উনার বেডরুম হলো খাটের নিচে। বেডরুম কোথায়? ঘুমাই খাটের নিচে, বসে খাটের নিচে, রান্না করেও খাটের নিচে। দরজা খোলা, পাওনাদার আসে, ফিরাউন আসো, কথা নেই। আরে ফিরাউন আসো, কথা নেই। মানে দরজা খোলা, এটা আরেক বাটপারি। লোকজন যাতে জানে এখনো পলাই নাই, আসে বাথরুম টাথরুমে গেছে, পরে আসবো। পাওনাদারের অত্যাচারে বাড়ি থেকে বের হতে পারে না। এই ওয়াজগুলো শুনবা যুবক ভাইরা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। ডাকাতি করে বড় লোক হওয়া যায় না, চিটারি বাটপারি করে বড় লোক হওয়া যায় না। ধনী গরিব দুইটার মালিকই হলেন আল্লাহ। আরো জোরে আর একবার, সেই আল্লাহকে যদি পাইতে হয়, একমাত্র নামাজ ছাড়া আল্লাহকে পাওয়ার রাস্তা কম আছে। ফিরাউন বলছে, আর এইভাবে পলায়ে থাকবো কত? যদি জুনাক রাত, পলানোরও তো জায়গা নাই, কি করা যায়? যদি একটু অন্ধকার রাত হতো তাও তো পলাইতাম। হঠাৎ করে অন্ধকার রাত যখন এসে গেল, ওই ফিরাউন পাওনাদারের ভয়ে গলা পর্যন্ত ঋণ আর ঋণ, লোমে লোমে ঋণ আর ঋণ। রাতের অন্ধকারে টুপলা টাপলি ফেলায়ে চুয়ে পলায়ে চলে গেল। পলায়ে কোন দেশে গেল? সেটা হলো মিশর। মিশরে আপনি যদি পলায়ে যান, চিটাগাং যদি যান, একা একা মনে হবে। তারপরে ওখানের ভাষা শুনলে আপনি মনে করবেন আল্লাহ, বিষ খাইয়ে মরা উচিত ছিল। চিটাগাং ভাষা এত খারাপ, আপনারা জানেন নি? চিটাগাঙ্গা মাঝে মধ্যে ওয়াজ করতে যায়, ওরা যদি কথা কয়, আমি খালি তাকায় থাকি, বাবাজিরা কোন তেলাওয়াত করো? আমাকে জিজ্ঞাসা করে, হুজুর গম আসেননি? গম মানে গম মানে ভালো। তাহলে এবার বুঝেন যে ওদের ভাষাটা কি। ফিরাউন বড় বিপদে পড়ে গেল, একা একা হাঁটতেছে। হাঁটতে হাঁটতে তার এক বন্ধুর সাথে দেখা, তার নাম হামান। নাম কি? আরে দোস্ত তুমি? হামান কয়, রে দোস্ত তুই? বলে, সে কথা শুনিস না রে হামান, গলা পর্যন্ত ঋণের অত্যাচারে আর কতদিন খাটের তলে রান্না করব, খাটের তলে ঘুমাবো, খাটের তলে পলায়ে থাকি। অন্ধকার রাত্রিতে পলায়ে আসলাম রে হামান, দেখি কোনো কাজ কাম পাই কিনা। তোর অবস্থা কি? হামান বলতেছে, দোস্ত একই অবস্থা, তোরও যে অবস্থা আমারও সেই অবস্থা। আমি আরো 6 দিন আগে পালাইছি। তাই নাকি? বলে, হ দে হাত দে। হাতে হাত দিয়ে বলছে, মলে একসাথে মরবো, চল বাঁচলে একসাথে বাঁচবো। দুইজন রওনা করলো। ফিরাউন 9 দিন না খাওয়া, কয়দিন? রোজের মালিককে। তাহলে তার উপরে এত বেজার, 9 দিন পর্যন্ত তার কপালে খাবার জোটে না। দুইজন যাচ্ছে, যাইতে 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 এক মুরব্বী তরমুজের খেতে পাকা তরমুজ তুলে আর রাখে। তো ফিরাউন আর হামান তরমুজের দিকে তাকায় আছে, তার মানে ওর চরম খিদে লেগেছে। এ বাবা, পেট ভরা থাকলে কি কেউ খাবারের দিকে তাকায়?
রমজানের ইফতারিগুলো সামনে আসলে দেখেন না খিদির জ্বালায় কি করে, বলে ভাই আপনার ঘড়িটা দেখেন তো, বলে আপনার হাতে তো ঘড়ি আছে, বলে আমারটা এলোমেলো থাকতে পারে। আজান যায় না কেন, মুয়াজ্জিন মরেছে নাকি, মানে সহ্য হচ্ছে না। আজান দেওয়ার সাথে সাথে বাবা হলার ছিলেন তো, ক্ষুধার জ্বালায় তরমুজের দিকে এমন ভাবে তাকায়, তরমুজের মালিক চিন্তা করে লোকগুলো ক্ষুধার্ত নাকি, ডাক দিয়ে বলছে বাবা আপনারা তরমুজ খাবেন নাকি? ফিরাউন আর হামান কয় চাচা দিলে তো খাওয়াই যায়। বড় বড় দুইটা তরমুজ দিল, 5 মিনিটে বসাইছে। এবার জমিনালা কয় কি ব্যাপার, এত বড় তরমুজ এইভাবে খাওয়া যায় নাকি? কতদিন খাই? বলে বাবা তোমাদের যে চেহারা দেখতেছি, তোমরা কি কামলা দিবা? বলে চাচা বিশ্বাস করেন কামলা খুঁজতেছি। বলে তাহলে এক কাজ করো, আমার তরমুজের খেতে চাকরি করো, মাসিক বেতন লেবা না সাপ্তাহিক না ডেলি? বলে চাচাজি আপনি ডেলি হাজিরা দিলে চাকরি করব। বলে ঠিক আছে চাকরি করো, ডেলি হাজিরা দিব। আমার একটা দাবি, পাকা তরমুজ কিনবা, হাটে বিক্রি করে টাকাটা জমা দিবা, কিন্তু সাবধান চুরি করলে কিন্তু ছাড় হবে না। ফিরাউন কয় চাচা আপনি জানেন না আমার মতন সৎ মানুষ পৃথিবীতে একটাও নাই। চোরের মার, চোরের মার কি? বলে আব্বা তোমার, বলে জানেন না আমি কি জাতা সত্যবাদী নাকি মিথ্যাবাদীর মধ্যে থাকতে পারি নাই, তাই তো আজকে ইমান বাঁচানোর জন্য আমি সত্যবাদী ইমান ওই দেশ ছাড়িয়ে চলে আসছি। বলে বাবা তুমি দেশ ছাড়িয়ে চলে আসছো, তোমার দরকার? তরমুজের খাতে 2 জন চাকরি করে, ডেলি হাজিরা পাইতে পাইতে কিছু টাকা হইলো। হামান ডাক দিয়ে কয় ফিরাউন রে, আর তরমুজ খাইয়ে জীবন বাঁচে না, এখন তো কিছু টাকা হয়েছে, চল বাজারে রুটি আর মাংস খায়। ফিরাউন বলছে তুমি যাও, তোমার আমি যাব না। বলে কেন? যে টাকার জন্য দেশের থেকে রাতের অন্ধকারে চোরের মতো পলায় আসলাম, যে টাকার জন্য খাটের নিচে ঘুমাইছি, ওই টাকা আমি খরচ করব না। তরমুজ খাইয়ে মরিয়ে গেলেও টাকা পকেটে থাকবে। আমার কয় ভাই ঠিকই বলেছিস, আমিও পলাই আসছি, টাকা দরকার। 2 জনে এইভাবে তরমুজের খেতে কামলা দিতে থাকে। রে যুবক তুমি এখনো মৌলাকে চিনো নাই, মৌলাকে তুমি বন্ধু বানায় নাও। সেই মৌলা বলেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেনশন আছে, চেয়ারম্যানের টেনশন আছে, বক্তার টেনশন আছে, মেয়ে বিয়ে দেবে কেমনে। কিন্তু আল্লাহ বলেন আমার যারা বন্ধু তাদের কোনো টেনশন নাই। যুবক আল্লাহওয়ালা হয়ে যাও, কোনো টেনশন থাকবে না, আল্লাহই ব্যবস্থা করবে। ব্যবস্থা করবে কে? আল্লাহ। অনেক যুবক বলতে পারে এত রোজা টোজা করে দেখলাম একটা লটারি তো মিলল না। নাউজুবিল্লাহ, লটারি খেলাই তো হারাম, তো তুমি রোজা মুখে তো আর একটা হারাম করিস। এমন সময় চাকরি করতে করতে কামলা দিতে দিতে মিশরের বাদশাহ একটা সরকারি চাকরির বিজ্ঞপ্তি দিল। আমাদের মিশরের একটা গোরস্থানের দারোয়ান লাগবে, বেতন ভাতা সব কিছু সরকারি। ফিরাউন দরখাস্ত করল, ফিরাউন ইন্টারভিউ দিল, পরীক্ষায় বাদশাহ বলতেছে এর চেহারাও ভালো, স্বাস্থ্য ভালো, জোয়ানও আছে, কে দিয়ে দিলাম। কি চাকরি? দারোয়ান গোরস্থানের, কিন্তু সরকারি না বেসরকারি? বর্তমান সরকারি যদি গোরস্থানের মাটি কাটা মানুষের হয়, তারও তার দাম আছে। সরকারি চাকরি পেয়ে গেল। ফিরাউন কয় হামান রে ভালো করে মনে রাখিস, এই দেখ সরকারি চাকরি। লিখতে তাতে কি হয়েছে? কাঁচা খুলতে দেরি লাগে রে হামান, মানুষের কপালের পরিবর্তন হতে দেরি লাগে না। সরকারি বেতন, খাওয়া কি বলে, বেতন ফ্রি, ভাতা ফ্রি, বোনাস ফ্রি। এইবার গোরস্থানে দারোয়ানগিরি করে, লাশ আসে আর ফিরাউন কয় নতুন আইন করা হয়েছে সরকার, 1 টাকা না দিলে গোরস্থানের দরজা খোলা যাবে না। কি সত্যবাদী বুঝেছেন? লাশ প্রতি কত? লোকজন চিন্তা করে সরকারি আইন যখন, কে সরকারের কাছে আবার 1 টাকার জন্য দরখাস্ত করে? এই নেও। এইবার আমাদের দেশে কি ভাইরাস? জোরে কর।
ওই দেশে একটা ভাইরাস দিল কলেরা, বসন্ততে ঘরে ঘরে লোক মারা যায়। এক সময় আমাদের দেশেও ছিল, এখন নাই। বাংলাদেশ সরকার অত্যাধুনিক মেডিসিন, অত্যাধুনিক ডাক্তারের দেশে আছে। ওই কলেরা বসন্তেতে এখন আর মানুষ মরে না। ডেলি 20টা 50টা 100টা লাশ আসে। ফিরাউন কয়, এ দেখো ভাইরাসের বেলায় কলেরা বসন্ত হয়ে যারা মারা গেছে, সরকার বলেছে 2 টাকা কম দরজা খোলা নিষেধ। আগে ছিল কত? আর এখন? তাহলে সিটার কি বলছে দেখি, যে লাশের উপরেও চান্দা তোলে। এইভাবে চান্দা তুলতে তুলতে 2 বস্তা টাকা হয়ে গেল। 2 বস্তা টাকা। ফিরাউন বলতেছে, হামান রে, তুইও টাকার জন্য পলাই আসলি, আমিও টাকার জন্য চোরের মতো পলাই আসলাম। তুই 1 বস্তা নিয়ে ঘুমা, আমি 1 বস্তা নিয়ে ঘুমাই। সকালবেলায় উঠে ফিরাউন কয়, তাড়াতাড়ি চল, বাদশার সাথে দেখা করব। বলে কোন বাদশা? বলে মিশরের বাদশা। হামান কয়, ওরে লাফি, তুই হলো গোরস্থানের দারোয়ান, আর সরকার বাদশা কি তোর সাথে দেখা করবে? বলে আমি যে সরকারি কর্মচারী, দেখা করবে না কেন? চল যাই, তোর সিলাই যদি আমিও একটু সরকারকে দেখি। যাই দাঁড়াইছে। বাদশা বলতেছে, তুমি কি সেই গোরস্থানের দারোয়ান না? বলে হ্যাঁ। কেন আসছো? বলে জাহাপানা টাকার গাদি। তাতে কি তার কাটা আছে নাকি? কত টাকা আছে? বলে জাহাপানা 2 বস্তা। বলে বাবা, 2 বস্তা টাকা কোথায় পাইছো তুমি? কোথায় পাইছো? বলে জাহাপানা, সরকারি বেতনের 1 টাকাও খরচ করি নাই। প্রথমে লাশ প্রতি 1 টাকা নিয়েছি, আর এই যে ভাইরাসে লোক মারা গেল, লাশ প্রতি 2 টাকা করে চান্দা ধরেছি। 2 বস্তা টাকা হয়ে গেছে। বাদশা মনে মনে কয়, গোরস্থানের লাশের উপরেও যদি চিটারি করে, এর মতন চিটার পৃথিবীতে আর হবে না। তোমার কাছে টাকা আছে, তো আমার কাছে গল্প দিতে আসছো কেন? ফিরাউন বলে, জাহাপানা, এটা তো গল্প দিতে আসি নাই। তো বলছে কিসের? বলে আমি বলতে এসেছি, এই মিশরের মাটিতে 10 বছর খাজনা দিতে পারে নাই, 15 বছর জমিনের ট্যাক্স দিতে পারে নাই। এই সব গরিব কাঙ্গালের খাজনা ট্যাক্স গুলো আমি সব দিয়ে দিতে চাই, আমার টাকা দিয়ে। বাদশা কয়, চোর হলে তো ইমান পাকা দেখতেছি, ট্যাক্স দিয়ে দিবা, দেও গা, যাও। চারিদিকে ঢোল পিটাইয়া দেওয়া হলো। গোরস্থানের দারোয়ান ফিরাউন আমাদের গরিবদের খাজনা ট্যাক্স সব দিয়ে দিবে। এই ধরনের সুযোগ পাইলে গরিব যাবে কি যাবে না? জোরে করে বলা লাগবে, বিশেষ করে এই কথাটা জোরে বলা লাগবে। নামাজ পড়ো না কেন? বলে হুজুর হাঁটু ফাটা। নামাজ পড়িস না কেন? বলে হাঁটুর গিরি ফাটা। যদি এমপি আলহাজ মকবুল হোসেন যদি বলে ফজরের 2 ঘন্টা আগে ওই যমুনা ব্রিজের কিনারে গিয়ে দাঁড়াবি, 2 বস্তা কি বলে 2 বস্তা 50 কেজি ওজনের চাউল পাবি, দেখবেন সবার আগে ওই হাঁটু ফাটা আগে গিয়ে দাঁড়াবে। ঠিক না? সব গেছে। ফিরাউনের বস্তা কয়টা? 2 বস্তা টাকা দিয়ে সব খাজনা দিয়ে দিল, বস্তা খালি। হামান রাগ করে বলছে, তুই থাক, আমি তোর সাথে থাকবো না। বলে কেন? বলে তোর মতন পাগল আমি দেখি নাই। বলে কেন? বলে এত কষ্টের টাকা তুই করলি কি? বলে চুপ কর। বলে না আমি থাকবো না। বলে থাকবি না মানে একটু ধৈর্য ধরে যা, দেখবি খেলা। আমি কি খেলা? বলে টাকা দিয়ে টাকা ধরবো। হামান বলছে যে আচ্ছা টাকা দিয়ে যে টাকা ধরবি, তোর টাকাই তো নাই, বস্তা খালি। বলে বুঝবি না, চুপ কর। তা হামান 2 দিন কথা বলে না, যে এর মতো একটা ফালতু লোকের পাল্লায় পড়ে গেলাম। 2 বস্তা টাকা, তোর এত কিসের চুলকানি উঠলো যে গরিবদের খাজনা দিলি? 2 বন্ধু রাগারাগি করে, সময়তে হাসাহাসি করে। হঠাৎ করে বার্ধক্যজনিত কারণে মিশরের প্রধানমন্ত্রী মারা গেল। রাষ্ট্রপতি নির্বাচন দিয়ে দিল, বেশি দিন প্রধানমন্ত্রী চেয়ার খালি রাখা যায় না। রাষ্ট্রপতি নির্বাচন দিয়ে দিল। এই বেয়াদব ফিরাউন প্রধানমন্ত্রীর পদে দাঁড়িয়ে গেল। হামান কয়, তুই কি করছিস? বলে প্রধানমন্ত্রী পদে নির্বাচন করব। বলে কি আর বলবো রে, রাগ হয় কিছু বলতে পারিনি। এই বেটাই, তুই কি মেম্বরে দাঁড়ালে পাশ করবি নাকি? আর তুই প্রধানমন্ত্রীতে? ফিরাউন বলে, হামান আমি প্রচুর ভোটে পাশ করব। হামান কয়, তোর মতন একটা সাহসী লোক পাওয়া বড় মুশকিল আছে।
নির্বাচনে দাঁড়ায় গেল, কিন্তু জীবনে ফিরাউন ভোট চাইতে যায় না। বন্ধু হামান ডাক দিয়ে কয়, দাঁড়ালি কিন্তু ভোট চাইতে যাস না কেন? ফিরাউন ডাক দিয়ে কয়, ভোট যদি চাইতে যাব তাহলে 2 বস্তা টাকা খরচ করে গরিবদের খাজনা দিয়ে দিলাম কেন? মানে বলে গিয়ে গ্রামে গিয়ে দেখ ওরাই ভোট চাচ্ছে। আসলে ঠিক কিনা? ও চেয়ারম্যান ভাই, ও এমপি ভাই, ও বক্তা ভাই, এই দেশের জনগণ এত মনটা পবিত্র, দিলটা নরম, যদি গরিবের একটুখানি উপকার করা যায় ওরা জীবন দিবে, কিন্তু চেয়ারম্যানের সম্মানের হানি হতে দেবে না। হামান যায় দেখে গ্রামের লোক সব ভোট চাইয়ে বেড়াচ্ছে ফিরাউনের। এই তোর 14 গোষ্ঠীর জমিন তো খাস হয়ে যাচ্ছিল, ওই লোকটা খাজনা না দিলে তো সবই শেষ হয়ে গেল, ওকে ভোট দিবি। হামান এসে বলছে, দোস্ত তুই পাস। বলে নির্বাচন তো এখনই হলো না, পাস কিসের? বলে আমি গ্রামে গেছিলাম, ভোট তোর সব। বলে বললাম না, দেখিস কত বড় ব্রেন, রাজনীতি করতে গেলে ব্রেন লাগে না? প্রচুর ভোটে পাস করে গেল। আজকে যে রাজা ধীরাজ, কবি নজরুলের কথা, আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়, কারো কোনো দিন সমান নাই যায়। নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে রে মানুষ, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা। উলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আল্লাহ কয় বেশি মস্তানি করিস না, তামাম পৃথিবীর মালিক হলাম আমি আল্লাহ। সুবহান। গলার মালিককে, চেয়ারম্যানের মালিককে, বাংলাদেশের মালিককে, পৃথিবীর মালিককে। এ ভাইরা, প্রধানমন্ত্রীর গদিতে বসে রাষ্ট্র চালাইছে। সুবহানাল্লাহ। হামান কয় তোর সাথে যেদিন দেখা হইল, তুই যে বললি মইলে একসাথে মজবো বাঁচলে, তুই যে প্রধানমন্ত্রীর গদিতে বসে আছিস তা আমার তো কিছু করলি না। বলছে তোর মতন তো পা ফাটা তো আমি না, একটু ধৈর্য ধর। বলে আর ধৈর্য ধরবো কত ভাই। বার্ধক্যজনিত কারণে কয়েকদিন পরে রাষ্ট্রপতি মারা গেল। প্রধানমন্ত্রী ফিরাউন সমস্ত রাষ্ট্রের লোককে এক জায়গায় জমায়েত করে বলতেছে, রাষ্ট্রপতি নিযুক্ত করা দরকার, আপনাদের মতামত কি? এলাকার সকল মানুষের একটাই কথা, জাহাপানা আপনার মতো দেশ দরদি দেশের নেতা কেউ হবে না। তার কারণ কেউ কোনোদিন গরিবদের খাজনাগুলো দিয়ে দিবেন না। 2 বস্তা টাকা একেবারে আপনি ফি সাবিলিল্লাহ দান করে আমাদেরকে বাঁচিয়েছেন। রাষ্ট্রপতি আপনার মতন লোক দরকার। জনগণের রায় নিয়ে রাষ্ট্রপতির গদিতে বসে গেল। প্রধানমন্ত্রী চেয়ার খালি হয়ে গেল। এইবার রাষ্ট্রপতির গদিতে বসে ফিরাউন প্রধানমন্ত্রীর নির্বাচন দিয়ে এইবার ওনার বন্ধু হামানকে বলল, দাঁড়ায় যা। প্রচুর ভোটে পাশ করাইয়া দিল। এক বন্ধু রাষ্ট্রপতি, আর এক বন্ধু কি জোরে কোন আনন্দে উল্লাসে বিলাসবহুল জীবন যাপন করতে থাকে। হঠাৎ করে ফিরাউন আর হামান ঘরের দরজা বন্ধ করে বলতেছে, একটা কথা বলবো বন্ধু। বলে কি? আমিও তুইও পাকা চোর, তরমুজের খাঁচার চুরি করেছি, কাফনের টাকা চুরি করেছি, লাশের টাকা চুরি করেছি। এখন তুই আমি রাষ্ট্রপতি, তুই প্রধানমন্ত্রী, আমাদের আবার শত্রু নাই তো? বলে খবরদার, এই কথা বাজে কথা, আমাদের কোনো শত্রু নাই। বলে তারপরেও দেখা ভালো। বাংলাদেশ সরকারের একটা অফিস, আবহাওয়া অফিস থেকে বলে দেয় 1 সপ্তাহের মধ্যে বুলবুল ঘূর্ণিঝড় আসতেছে, নার্গিস আমফান কত কিছু আসতেছে। তা হয় কি হয় না? সেই সময় কোনো সায়েন্স বিজ্ঞান ছিল না। প্রত্যেকটা রাষ্ট্র জ্যোতিষ রাখত। জ্যোতিষ মানে মনোবিজ্ঞান। 450 সরকারি জ্যোতিষকে ফিরাউন ডাকাইলো। ডাকাই বলছে, আপনারা কি সরকারি? বলে হ্যাঁ। কতজন? বলে 450। আপনাদের মধ্যে সর্দার কেডা বা বস কেডা? দবির বলে একজন জ্যোতিষের বস, আমার নাম দবির, আমি এদের পরিচালনা করি। বলে আমি
ফিরাউন বলতেছি আমাদের কোনো শত্রু আছে কিনা একটু জানতে চাই। বলে জাহাপানা এখন তো বলা যাবে না, আমাদেরকে একটু টাইম দেন, গণনা পড়না করা ছাড়া তো বলা যায় না। বলে গণনা পড়না করে আপনারা বলেন। ভালো করে জ্যোতিষরা গণনা পড়না করে পরের দিন রাজ দরবারে হাজির হয়েছে। জাহাপানা কিছু মনে করবেন না, আমরা গুনে পেয়েছি বলে কি আপনাদের দুই বন্ধুর রাজত্ব বেশি দিন নাই। ফিরাউন রাগের জ্বালায় বলছে জ্যোতিষও না, জ্যোতিষের জাতো না। আমান বলছে না ওরা জানে। বলে ও কিছু জানে না। এই এই তুমি কি বললা? বলে আপনাদের দুইজনের রাজত্ব বেশি দিন না। বলি কেমনে বুঝলে? বলে আমরা গুনি পাইছি। বলে পাগল নাকি, রাজত্ব কি তোর বাপের নাকি? বলে জাহাপানা আমরা কিন্তু গুনি গুনি পাইছি। জাহাপানা এই দেশে মুসা বলে একটা ছেলের জন্ম হবে। সুবহানাল্লাহ। মুসা বলে একটা ছেলের জন্ম হবে, তার হাতে আপনার মরণ হবে। ফিরাউন কয় মুসা আবার কেটা? ও তো রাষ্ট্রপতি হুকুম দিয়ে দিল প্রধানমন্ত্রীকে বাচ্চা মাচ্চা যা আছে সব জবাই করে ফেল, আর পেটে যেটা আছে সেটাকেও মেরে ফেল। রাষ্ট্রপতির হুকুম পাইল, প্রধানমন্ত্রী হামান একটা না দুইটা না ৮০,০০০ বাচ্চা মেরেছে। কত? ও মুসলমান আপনি ভয় পাবেন না। আমাদের এই পৃথিবীর ভিতরে 4টা রাষ্ট্রপতি ছিল, 2টা ছিল মুসলমান আর 2টা ছিল কাফের। কাফের 2টা ফিরাউন আর নমরুদ, আর মুসলমান যে বিশ্ব রাষ্ট্রপতি ছিল, বিশ্ব পরিচালনা করেছে, একটা হলো সুলাইমান আলাইহিস সালাম আর একটা হলো যুলকারনাইন। তার ছিল আংটি, সুলাইমান আলাইহিস সালামের ছিল আংটি। এই আংটি আল্লাহর দেওয়া, হাতে দিলে জিন পরি দৈত্য দানব সবাই তাকে সালাম করত। আর যুলকারনাইনকে আল্লাহ একটা ঘোড়া দান করেছিলেন, একবার পা ফেললে 12,000 মাইল রাস্তা চলেছে। ফিরাউন ডাক দিয়ে কয় হামান, যে মুসার কারণে আমাদের রাষ্ট্র হারাবো, ক্ষমতা হারাবো, যে তোকে যে বলছিলাম মুসাকে যেখান পাশ মারি ফেল। আরে দোস্ত সে কথা তো তোকে বলাই হয় নাই, আমি লিস্ট করি মাইছি 80,000। কত? 80,000। ফিরাউন কয় তাহলে মুসার গোষ্ঠী শেষ। এক মুসাকে মারতে যাই কত মারছে? গোষ্ঠী শেষ। আগামীকাল আবার জ্যোতিষদেরকে ডাক। আবার জ্যোতিষদেরকে ডাকা হলো। জ্যোতিষরা 80,000 বাচ্চাকে মেরে ফেলা হলো। দেখো তো মুসা মারা গেছে নাকি? জ্যোতিষরা বলছে, গণনা পড়না করে বলছে জাহাপানা 80,000 কেন, 80 লক্ষ মারলেও মুসার কিছুই হয় নাই। মুসার বয়স এখন 3 মাসে মার কোলে। সুবহানাল্লাহ, জোরে কর, আর একবার মারহাবা কর। মারনেওয়ালা কে? বাঁচানেওয়ালা কে? ডাক্তার যদি মারতে বাঁচাইতে পারতো, এইবারের করোনা ভাইরাসে বড় বড় ডাক্তারকেও ঝাড় দিয়েছে। তাহলে মারনেওয়ালা বাঁচে নেওয়া কে? বলে কিরে কি মারা মারলি, আসলটাই রয়ে গেল। হাট। ফিরাউন কয় তোকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়েছি, কিন্তু তোর মাথার ভিতরে কিছু নাই। বলে কেন? বলে আমি যেটা বলছি সেইটা কর। বলে কেন? ডিক্লার দেওয়া যাবে না, আসমখা গ্রামের ভিতরে ঢুকে পড়বি। কেন? আজকে বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বলে আগামীকাল বেলা 10টার সময় সেনাবাহিনী, র্যাব, বিডিআর, বিজিপি যা আছে সব দেওভোগ গ্রামে ঢুকবে সন্ত্রাস দমনে, টেলিভিশনের পর্দায় যদি শুনে ফেলে সন্ত্রাস তো সব শ্বশুর বাড়ি পলাবে, একটা থাকবে নাকি? তো ফিরাউন বলছে ডিক্লার দিলে তো আগেই পলাবে, তুই ডিক্লার দিস কেন? হঠাৎ করে গ্রামে যাবি। হামান বলছে দোস্ত তোর বুদ্ধি আছে। ফিরাউন কয় বুদ্ধি না থাকলে কি আর তরমুজের খেতে কামলা দিতে দিতে রাষ্ট্রপতি বুঝিস না? 10 জন ফোর্স নিয়ে মুসা নবীর বাড়ির দিকে নীল দরিয়ায় রওনা দিল। মুসা নবীর একটা মাত্র বোন, 11 বছর, নাম হলো মারিয়াম। নীল দরিয়ার কিনারে ছাগল চড়াচ্ছিলেন। হঠাৎ করে দৌড়ায় গিয়ে বাড়ি গিয়ে কয় মাগো আমার ভাইকে বাঁচাও, মাগো আমার ভাই আমার জানে যান, আমার ভাই আমার আত্মা। বলে কি বলছিস? এই মাত্র প্রধানমন্ত্রী হামান 10 জন পুলিশ নিয়ে আসতেছে, আমার ভাইকে মেরে ফেলবে। এইবার মুসা আলাইহিস সালামের মা বুকে করে একবার ওই ঘরে, একবার এই ঘরে টেনশনে আর অথর্প হয়ে গেছে। আমার আল্লাহ বলে এই মুসার মা, পুলিশ বাড়ি ঘিরাও করে ফেলেছে,
আর তোমার মুসাকে নিয়ে পাগলামি করো না, বাঁচাইতে পারবা না। যদি বাঁচাইতে হয়, তোমার যে জ্বলন্ত চুলা দাও দাও করে আগুন জ্বলতেছে, তোমার 3 মাসের ছেলে মুসাকে চুলার মধ্যে ঢুকাইয়ে দাও, আমি আল্লাহ হেফাজত করব। ভাইয়ার আমার, বাবার আমার, এইবার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম মোতাবেক জ্বলন্ত চুলার মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে চুলার মুখটা ঢেকে দিল। হামান ঢুকে পড়লো, এই বাড়িতে বাচ্চা আছে নাকি? বলে হ্যাঁ আছে। কই? বলে এই যে 11 বছর বয়সের মরিয়ম। বলে আমরা তো মেয়ে খুঁজতেছি না, ছেলে বাচ্চা আছে নাকি? বলে না। সরকারের কাছে রিপোর্ট চলে গেল এই বাড়িতে কোনো বাচ্চা নাই। পুলিশ চলে গেল, প্রধানমন্ত্রী চলে গেল। এইবার যার যার মা আর বাবা চিন্তা করেন গো। মা ধাম করে মাথা ঘুরে পড়ে বলছে, বিটি রে তাড়াতাড়ি যা, একটা চামচ দিয়ে তোর ভাইয়ের পুরা কয়লাটা নিয়ে একটু আমি মা বুকের সাথে ধরে আগুন নিভা। বিদেশে বিপাকে যার বেটা মারা যায়, পাড়া পড়শি না জানিতে আগে জানে তার বাপ আর মা। জামা বলে আমি পারবো না, একটু কয়লা নিয়ে আয়, আমি পারবো না। মা একটা চামচ নিয়ে গেলেন, চামচ নিয়ে গিয়ে কেবল ঢাকনিটা উঠাইছে, পুরা ছেলের কয়লাগুলো এক জায়গায় কবর দিয়ে রাখবে। ছেলের বয়স কত জোরে কম? যেই ঢাকনিটা উঠাইছে, 3 মাসের বাচ্চা জ্বলন্ত আগুনের মধ্যে বসে মিস মিস করে মিট মিট করে হাসে আর কয়ে, মা গো চোখের পানি মুছে ফেলো গো মা, আমি তোমার ছেলে মুসার একটা লোম পর্যন্ত আগুনে জ্বলে না। ভাইয়ার আমার, মা উঠায় নিয়ে আসলো। এইবার মা মেয়েটাকে বলছে, মা তোর ভাই আমার ছেলে মুসা কিন্তু খুব মহাপবিত্র মানুষ, ফির আগুনে যখন পড়ে না একে কেউ মারতে পারবে না, এখন কৌশল কায়দা করে চলতে হবে। বলে কি কায়দা? মুসা আমাদের ছেলে, আমাদের মাঝখানে ঘুমাবে, এক পাশে তুই আর এক পাশে আমি। আমি যখন ঘুমাবো তখন তুই জেগে জেগে পাহারা দিবি, আর তুই যখন ঘুমাবি আমি তখন জেগে জেগে পাহারা দিব। এইভাবে লালন পালন করতে হবে। মুসা নবী 3 মাসের বাচ্চাকে মাঝখানে ঘুমায়ে রেখেছে। মা ঘুমাই মেয়ে পাহারা দেয়, মুসা নবীর মা ঘুমাইয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, মুসার মা এইভাবে লালন পালন করা সম্ভব নয়, চারিদিকে শত্রুর ঘন ঘটা। এক কাজ করো, বলে কি? কাঠ মিস্ত্রি ডাকো, একটা সিন্দুক বানাও, ওই সিন্দুকের মধ্যে ঢুকাইয়ে নীল দরিয়ায় ফেলায় দাও। আমি আল্লাহ তাআলা আগুনে যখন পুড়ায় নাই, নীল দরিয়ায় তোমার ছেলে ডুবে মরবে না। স্বপ্ন দেখে একেবারে ভোরবেলায় বিছানায় চিন্তা করতেছে, এখন কাঠ মিস্ত্রি কোথায় পায়? আমি একটা মেয়ে মানুষ, এদেশে কাঠ মিস্ত্রি কিডা আছে ভাবতেছে। বিছানায় বসে বসে ভাবছে, কে স্বপ্ন দেখলাম, কি ব্যাপার। এমন সময় বাড়ির দরজায় এক ফেরিওয়ালা এসে কয়, মা কিছু বানাবেন নাকি? মা কিছু বানাবেন? এত ভোরবেলায় আমাদের দেশে ফেরিওয়ালা, এখানে তো কোনো ফেরিওয়ালা আসে না। কিডা? দরজা খুলে দেখে লম্বা ছড়া এক বাবাজি দাঁড়ায় আছে, ব্যাগ ঘাড়ে। বলি কি ব্যাপার? বলে মা আমি কাঠ মিস্ত্রি, কিছু বানাবেন নাকি? কাঠ মিস্ত্রি? আপনি কি কি বানাইতে পারেন? মা কেউ যদি কোনো বাচ্চা নিয়ে বিপদে পড়ে, কোনো সন্ত্রাসীর ভয়ে যদি বাচ্চাকে নীল দরিয়ায় ভাসায় দেয়, ওই ধরনের সিন্ধুকও আমি বানাইতে পারি। মুসা নবীর মা কয়, স্বপ্নে যা দেখলাম এই বাবাজিও তাই বলছে। কই আব্বা শোনো। বলে কি? শোনো। বলে কি? আমার ওই কেস, আমি ছেলে নিয়ে খুব বিপদে, ফিরাউন 80,000 বাচ্চা মেরে ফেলেছে, বুঝো না, আমারটা খুঁজতেছে, তুমি একটা সিন্ধুক বানিয়ে দাও। আব্বা তুই কাঠ আর লোহা কত দাম? মানে কিছুই লাগবে না, সব আমার ব্যাগে আছে। সুবহানাল্লাহ বলে। তার মানে বলে লোহা কাঠ কিছু কিনা লাগবে না, সব আমার ব্যাগে আছে। আমার শুধু একটু পানি লাগবে। পানি কি করবে কোন? তো ওটা কি করে?
বাটাল ধার দেবে, জোরে বলেন ঠিক কিনা? আপনাদের দেশে বাটাল বলে তো, বাটাল ধার দেবে। মুসা আলাইহিস সালামের মা পানি আনতে গেছে, কাঠ মিস্ত্রি সিন্দুক বানায় নিয়ে বসে আছে। ওয়া মাকারুল্লাহ খায়রুল মাকিরিনে, তুই ও মাওলা তুই রে তুই, সব তার খেলা। এত ওয়াজ থাকতে বাংলার মাটিতে ওয়াজ, বক্তারা শুধু এক বক্তার পাশায় সিমটে মারা ছাড়া কিছু জানে না। মুনাজাত নাই, যা মিলাদ নাই, যাক সবে বরাত নাই, যা কাম হয়েছে, সবে কদর নাই, কবর জিয়ারত নাই। তাহলে ভাই সবই নাই, আপনি মৌলবিও নাই। বর্তমানে এই নিয়ে মোল্লাই মারামারি, জোরে বলুন ঠিক কিনা? আজকে বাংলার মানুষ বিভ্রান্তির পথে। আমরা আসলেই কোন রাস্তায় যাব? আলেম সমাজ এক হতে হবে, ঠিক কিনা? শুধু আলেম সমাজ এক হলে হবে না, আলেমদের কথা এক হওয়া লাগবে। ওই কথা পরে আসলে সময় থাকলে বলবো, আগে শর্ট করে মাঝখানে বাদ দিয়ে চলে গেলে এই দেওভোগের যুবকরা আমাকে মনে মনে গালি দিবে, বক্তাও না বক্তার জাতো। উনি আসার পরে দেখে সিন্দুক কি হয়ে গেছে। বাবাজি আপনি যে পানি আনতে বললেন তো সিন্দুক বানিয়ে ফেললেন যে? বলে মা আগেরই ধার কিছু ছিল। মা আপনার পছন্দ হয়েছে? বলছে বাবা এত সুন্দর মিস্ত্রি তুমি। বলছে হ্যাঁ। আচ্ছা তোমার লোহা আর এই পেরেকের দাম কত বলো? এই লোহার কাঠের দাম। ব্যাগ গুছাচ্ছে কাঠ মিস্ত্রি, কয় মা গো একটা টাকাও লাগবে না গো মা, কঠিন ঘোর বিপদে আমি যাকে সহযোগিতা করি তার কাছ থেকে আমি কোনো টাকা পয়সা নেই না। মুসা নবীর মা বলতেছে না টাকার অসুবিধা নাই, তুমি বলো আমি এখনই টাকা দিচ্ছি। বলছে না আমার টাকা লাগবে না, টুপলা বানছে, তোমার মজুরিটা নিয়ে যাও। বলে না মজুরি লাগবে না, টুপলা বেঁধে চলে গেল। মুসা নবীর মা ডাক দিয়ে কয় কাঠ মিস্ত্রি রে, ওরে কাঠ মিস্ত্রি কমপক্ষে মজুরিটা নিয়ে যারে বেটা। কাঠ মিস্ত্রি ডাক দিয়ে কয় মা গো আমি দুনিয়ার কোনো কাঠ মিস্ত্রি নয়, আমি হলাম জিবরাইল ফেরেশতা। নারায়ে তাকবীর। সিন্দুকের মধ্যে ঢুকাইয়ে দিয়ে নীল দরিয়ায় ফেলাইয়ে দেয়। এইবার ওই হারামজাদা ফিরাউনের যে স্ত্রী তিনি হলো জান্নাতি মানুষ, তার নাম হলো আসিয়া খাতুন। কি খাতুন? ওই বেঈমানের ঘরে আসিয়া শুয়ে আছেন। আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে বলে আসিয়া, সুবহানাল্লাহ বলে, আসিয়া আমি আল্লাহ তাআলা বলছি তোমার স্বামী ফিরাউন যে নীল দরিয়ার কিনারে বালাখানা বানিয়েছে, বেশ কিছুদিন ধরে তুমি যাও না। কালকে তোমার স্বামী ফিরাউনকে সঙ্গে করে নীল দরিয়ার কিনারে যাবা। দক্ষিণ দিক থেকে একটা সিন্দুক ভাসতে ভাসতে আসবে, ওই সিন্দুকের মধ্যে আমার বন্ধু মুসা নবী থাকবে। তুমি তাকে নিয়ে আসবা, আদর করবা, যত্ন করবা। আর ওই কাফেরের ঘরে হেফাজত করার একমাত্র মালিক আমি আল্লাহ। স্বপ্ন দেখেছে আল্লাহকে। ফিরাউনকে ডাক দিয়ে কয় স্বামী গো তুমি যে বালাখানা বানাইছো নীল দরিয়ার কিনারে, বহুদিন যাও না, তুমি শুধু বাদশাহী নিয়ে ব্যস্ত থাকো, আমার কি শখ আহ্লাদ নাই নাকি? ফিরাউন ডাক দিয়ে কয় আসিয়া চলো যাই, চলো যাই। স্বামী স্ত্রী দুজন চলে গেছে নীল দরিয়ার কিনারে বালাখানায় বসে আনন্দ করতেছে। যতই কথা বলুক না কেন মা আসিয়ার খেয়াল কোন দিক? কোন দিক? ফিরাউন বলে আসিয়া তুমি কি টেনশনে আছো নাকি? বলে না। বারবার তুমি দক্ষিণ দিকে তাকাও কেন? আসিয়া কয় তোমার সাথে বিয়ে হয়েছে তাই বলে কি আমার স্বাধীনতা কিছু নাই নাকি? দক্ষিণে তাকাই আর উত্তরে তাকাই, তোমার কি? ফিরাউনের ও বিশাল বেয়াদব বদমাইশ ভণ্ড, কিন্তু আবার একটা গুণ ছিল। গুণটা হলো আসিয়া যদি একটা ধমক দিত তো বলতো। আমাদের দেশেও এমন স্বামী আছে
থানার ওসিকে যা ভয় পায় তার থেকে বেশি ভয় পায় বউকে। এখানে নাই, এরা তো সব এরকম দু একটা স্বামী আছে না? তো ফিরাউনের গুণ ছিল একটাই, আসিয়া যদি চুপ করো না, এমনি জিজ্ঞাসা করলাম, ওইদিকে বারবার তাকাচ্ছ তো? আমি তাকালে তো তোমার কি? আসিয়ার বুকে সাহস কেন? জোরে বলেন। আল্লাহ পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। দক্ষিণ দিক থেকে সিন্ধুক ভাসতে ভাসতে আসতেছে। আসিয়া ডাক দিয়ে কয়, স্বামী গো, এটা সিন্ধুক। ফিরাউন কয়, মনে হয় ওর ভিতরে টাকার বান্ডিল আছে। চোর কোথাকার। সিন্ধুক এসে দাঁড়ায় গেল। আসিয়া কয়, সিন্ধুকটা উঠাও। সিন্ধুকের মধ্যে তো আর এক শিয়ানা আছে, সেটা হলো হযরতে মূসা আলাইহি ওয়াসাল্লাম। বয়স কত? ফিরাউন ধরতে যায় আর সিন্ধুক চলে যায়। আসিয়া কয়, আল্লাহ আমাকে রাত্রে সবকিছু বুঝাই দিয়েছে স্বপ্নের মধ্যে, এই পবিত্র বাচ্চা কোনোদিন তোর হাতে যাইতে পারে না। একটা বাচ্চা সিন্ধুক তো ধরতে পারলি না, বলছে সরো। আসিয়া নামার সাথে সাথে সিন্ধুক এসে আসিয়ার হাতে লেগে গেল। স্বামী স্ত্রী দুইজন ধরে উঠাইলো। এইবার কয় ফিরাউনকে, বলছে, স্বামী গো, তালাটা খোলো। এত কায়দা করলো, তালা খুলতে পারে না। এই হলো মস্তানি। সব থেকে বড় মস্তান হলো আমার মাওলা, সব থেকে বড় ক্ষমতাবান তিনি হলেন আমার মাওলা। এত ধাক্কা ধাক্কি করে তালা খুলে না। তালা খুলতে পারে না আমার রাষ্ট্রপ্রধান। তালায় হাত দিল, বিসমিল্লাহির রহমানির রহিম, সঙ্গে সঙ্গে তালাক ওপেন হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। তালা খুলে দেখে রে মানুষ, মুসলমান, ভয় পায় না। যেখানেই মুসলমান হত্যা হচ্ছে, অন্যান্য জাতিরা মসজিদ ভেঙ্গে মন্দির তুলতেছে, কত কিছু শুনতেছি, যখন চোখ দিয়ে পানি ঝরে। কিন্তু ইমানে বলেছে, একদিন তোমাদের মার খাওয়া লাগবে, মার দিলে কিন্তু মার খাওয়া লাগে। আমরা সেই মুসলমান। আল্লাহ বলেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, নিশ্চয় তুমি জয় হবে, কিন্তু শর্ত হলো ওয়াবাশশিরিল মুমিনিন, তুমি যদি মুমিন হও কোনো জায়গায় পরাজিত হবা না। এইবার সিন্ধুক উঠায় দেখে 3 মাসের সুন্দর একটা বাচ্চা, হাত পা আছাড় কাছাড় করে আর মিষ্টি মিষ্টি হাসে। মাসিয়া কয়, এত সুন্দর বাচ্চা, তোমার ভয়ে যে কোন দুঃখিনী মা ফেলাই দিয়েছে, এতদিন বিয়ে করলা, একটা বাচ্চা দিতে পারলা না, এই বাচ্চাটাকে আমি লালন পালন করব। বলে, দরকার নাই, এটা মুসা হতে পারে। চোরের মন বলে, দরকার নাই, কি করবা? ও ফেলাই দাও। বলে, ফেলাই দিয়ে দেখো তো। বুঝে বউকে ভয় পায়, চারিদিকে ডিক্লার দিবা। এতদিন বিয়ে করলে একটা সন্তান হলো না, অনেকে বাজা বলে টিটকারি মারে। আমার মুখ দেখলে নাকি অনেকের বোন কুযাত্রা হয়, এত কিছু বলে। এইবার তুমি চারিদিকে ডিক্লার দিয়ে দাও, তোমার স্ত্রী আসিয়া সন্তান প্রসব করেছে। ঠিক আছে, চারিদিকে বলে দিয়েছে, তোমরা সব দেখতে আইসো, বহুদিন পর আমার স্ত্রী আসিয়া সন্তান প্রসব করেছে। সব দেখতে আসতেছে রাজার ছেলে। রাজদরবার থেকে সোনা দানা রূপা, এইভাবে রাজদরবার থেকে যারা যারা দেখতে আসে, আসিয়া দান করে। ফিরাউন বলে, আসিয়া, আসলে তুমি এতদিন নিঃসন্তান ছিলে, সন্তানটা পেয়ে খুশি হয়েছ, কিন্তু এইভাবেই যদি তুমি মানুষকে দান করো, তাহলে তহবিল তো শূন্য হয়ে যাবে, রাজ্য অচল হয়ে যাবে। বলে, বেশি পটপট করো না, আমি রাজ্য ভান্ডার থেকে আমি খুশি হয়ে দিব। ফিরাউন কয়, ঠিক আছে দাও। ওর জলে ঠিকই, কিন্তু কয় দাও। আসিয়া চিন্তা করে, ফিরাউন স্বপ্নের ভিতরে আমার মাওলার সাথে কন্ট্রাক্ট হয়ে গেছে, তোর মতো কাফেরকে আমি আসিয়া ভয় পাই না। কিভাবে তোর রাজ্যকে ধ্বংস করতে হয় দেখ। সুবহানাল্লাহ বলা লাগবে। তুই দাও, অল্প করে দাও। বলে, অল্প দিলে
ছেলে মেয়ে হলে না হয় হতো, সে তো ছেলে হয়েছে বলে দাও। এইবার মুসা আলাইহিস সালামের সব বকশিশ দিয়ে মানুষ চলে গেল। আসিয়া কয়, এ স্বামী, কার ছেলে কোথা থেকে হাজির হয়েছিল? এইবার ছেলেটা কত টাইম দুধ খায় নাই, ঠিক নয়, দুধ খাওয়াও। ফিরাউন ডিক্লার দিয়ে দিল, আমার ছেলে। খেলনেওয়ালা কে? জোরে কান। আমার ছেলেকে, সুবহানাল্লাহ, আমার ছেলেকে যে দুধ খাওয়ায় লালন পালন করবে, সরকারি তহবিল থেকে সে বেতন পাবে, তার সপরিবারে ভাতা পাবে। সবাই আসতে লাগলো। মুসা আলাইহিস সালাম কারোর মুখে দুধ দেয়, কারোর দুধ মুখে দেয় না। আসিয়া কয়, আমার ছেলে যদি মারা যায় তাহলে তোমার খবর আছে? বলি কেন? বলে যে দুধ খাচ্ছে না। বলে আমি তো মুক্তিযোদ্ধা, কি পায়? বলে আমি তো জীবন ভর 14 গোষ্ঠীর ভাতা, সরকারি ভাতা দিব, মরে গেলেও ওর ছেলে মেয়ে পাবে, কিন্তু দুধ না খেলে আমি কি করব? বলে তোমার রাজত্বর খবর আছে, আমার সাওয়াল বাসা। চারিদিকে ডিক্লার দিয়ে দিলাম, কি আসিস রে? আসিয়ার বাচ্চা বাসা। মুসা আলাইহিস সালামের খালা দৌড়ায় গিয়ে আনন্দে কেঁদে ফেলেছে। মুসা নবীর মা বলতেছে, বোন গো, তুমি কান্দো কেন? বলে আমি আনন্দ রাখতে পারছি না। বলে কেন? তোমার ছেলে এখন ফিরাউনের ঘরে। মা চিৎকার করে কাঁদলে, বাবু এই কি তোমার বিচার? স্বপ্নের মধ্যে বললা নীল দরিয়ায় তুমি হেফাজত করো, আর ওই কুকুরের ঘরে আমার সন্তানকে পাঠাইলা। মুসা নবীর খালা ডাক দিয়ে কয়, বন্ধু খবরদার তুই কান্দিস না, আল্লাহ কত বড় ক্ষমতাশালী, যেখানেই বাঘের ভয় সেখানেই রাত হয়, চল যায়। তোর ছেলে কারোর দুধ খায় নাই, তুই দুধ খাওয়া কিন্তু পরিচয় দিবি না। সরকারি ভাতা তুই লে, তোর মেয়েটার ভাতা নে, সরকারি তোর ইচ্ছা মতো ছেলেটাকে লালন পালন কর, কিন্তু খবরদার যে তোর সন্তান বলবি না। এইবার মা চলে গেল, দুধ খাওয়া লাগলো। সুবহানাল্লাহ। দুধ খায় আর মুসা নবী মার দিকে মিষ্টি মিষ্টি হাসে। এইবার ফিরাউন বলল, যাও যাও, তোমার 14 গোষ্ঠীর সরকারি ভাতা দেওয়া হবে। ফিরাউন চলে গেল। এইবার আসিয়া বলতেছে, বোন গো, আমি জানি এটা তোমার সন্তান। বলে কেমনে জানলেন? স্বপ্নের মধ্যে আল্লাহ তাআলা আমাকে সবকিছু ডিক্লেয়ার করে দিয়েছে। আমি জানি তুমি যখন মুখে দুধ দিলা, তোমার মুখের দিকে তাকায়ে এই 3 মাসের বাচ্চা মিটমিট করে হাসতেছিল, তখন আমি বলেছি সন্তান তার মায়ের কোল পেয়ে গেল। তুমি তোমার ছেলেকে ইচ্ছা মতো লালন পালন করব। ও বাদশাহ হলে কি হবে? আমিও তো তার স্ত্রী, বাদশার তো রাজ্য ভান্ডারের অধিকার তো আমারও আছে। লালন পালন করতে লাগলো। বাবাজি, মুসা নবীর বয়স হয়ে গেল 3 বছর। কত? বাদশাহী খাবার খাইয়ে মাল সে জাতা জুয়ান নাকি? জোরে বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম কত বড় জুয়ান, ওয়াজের মধ্যে বুঝবেন, ওয়াজের মধ্যেই বুঝবেন। খালি বলেন যে শেষ পর্যন্ত বলবো না, মুনাজাত করে বাড়ি যাব। বলবো এ ভাইরা, কত বছর? 3 বছরের ছেলে। সুন্দর পোশাক পরাইয়া দিয়েছে, রাজকীয় পোশাক, মাথাটা হাসড়াইয়া দিয়েছে, ঘরের ভিতর দিয়ে হাঁটাহাঁটি করে। ফিরাউন ডাক দিয়ে কয়, আসিয়া গো, আজ 3 বছর হয়ে গেল, আমি লজ্জায় ঘৃণায় এই তোমার মুসাকে আমি কোলে নিই না। এটা হলো অরিজিনাল মুসা, কিন্তু আজকে আমার ওর চেহারাটা দেখে আমাকে একটু কোলে নিতে মনে চাই। বল, তুমি যে কোলে লেও না তাতে কত বদনাম আসে। নিজের সওয়াল যদি হয় তাহলে কোলে নিবে না কেন? আর আমি খালি কত বুঝ দেই, দেখ বলে না, দেখ মানুষের বদনাম ছুটে যাক। বলে নিজের ছেলে যদি হবে তাহলে কোলে নিবে না কেন? তাই বলে নাকি? বলে হ্যাঁ, আমি বহুত কথা চুরি করি। বলে না, আয় আব্বা। আব্বার বয়স কত? আয় আব্বা। যেই ফিরাউন হাত বাড়াইছে, 3 বছরের আব্বা কোলের উপরে উঠেছে। কোলের উপরে তাকায় 3 বছরের আব্বা কয়, কুকুর রে, তোর সঙ্গে হবে খেলা। কয় বছর? ছেলেদেরকে আদর করে বাবা সুমা দেয় কি দেয় না? যদি সুন্দর বাচ্চা হয়, আমার কেউ না হলেও তো আমরা কোলে নিয়ে সুমা দিই, ঠিক কিনা? কেবল গালের সাথে গালটা লাগায় সুমা দিতে যাবে রে। জোরে বলেন কয় বছর?
ঠাস করে একটা চড় মেরেছে, আর ফিরাউন একটা চিৎকার মারছে, বিল্ডিং থরথর করে কাঁপে। 4 মাইল পর্যন্ত এই চিৎকারের আওয়াজ আল্লাহ পৌঁছায় দিয়েছে, মাত্র ওকে বেইজ্জতি করার জন্যে। 3 বছরের ছেলে ঠাস করে এক চড় মারিছে, কয় একটা চিৎকার করেছে, চিৎকারের আওয়াজ কয় মাইল। আসিয়া কয় 1 চড়ে এরকম করতেছে, বলে আসিয়া এই সেই মশা, বলে গায়ে হাত দিয়ে দেখ, বলে বিশ্বাস করো 3 বছরের ছেলের এত বড় চড়, আমার মাথা ঘুরে গেছে। লোকজন সব আসতেছে, জাহাপানা কি হলো? হ্যাঁ বলো, যে আমাকে চড় মেরেছে বলো। বলে এখন কি বলবো? আসিয়া বলতেছে, বলো আমার ছেলে এত সুন্দর করে আদর করেছে, আমি আনন্দে চিৎকার করেছি। আমার তো জ্বলতেছে। আচ্ছা ঠিক আছে, বাণিজ্য তো বাঁচানো লাগবে। বলে আপনারা টেনশন করেন না, বলে জাহাপানা কোনো বিপদ নাকি? বলে কোনো বিপদ না, আমার সন্তান আমাকে একটা আদর দিয়েছে, আমি আনন্দে চিৎকার করেছি। হ্যাঁ সন্তান তো আদর করে, তাহলে আসি জাহাপানা। বলে খবরদার, 1 চড়ে তোমার এই অবস্থা কেন? ফিরাউন বলতেছে, আসিয়া রে আমি মিথ্যা বলছি না, ওর শক্তি যে এত, এইটা অরিজিনাল মুসা। একটা চড় মেরেছে, 1 চড়ে আমি এখনো আমার চোখের সামনে জুনি পোকা দেখি। কি পোকা দেখে? বলি এ কথার বাইরে বলো না, মানুষ থুতু মারবে। বলে আমার যে ফাটে, বোঝো না? এইভাবে আদর, আসিয়ার আদরে লালন পালন হলো। ঈসার মুসা নবীর বয়স হলো 30। সুবহানাল্লাহ। এবার 30 বছরে কি জাতা জোয়ান নাকি? এমনিতেই তো এক একটা নবীর গায়ে শক্তি থাকে 50টা পুরুষের সমান। আরে রাজা বাদশার খাওয়ায় আল্লাহ নিজ হাতে লালন পালন করেছে। মুসা নবী হলো বনি ইসরাইলের গোত্রের। ওই দেশে বাবাজি 3 রকম লোক বাস করত। যেমন আমাদের দেশে ইন্ডিয়া থেকে যারা এসেছে তাদেরকে বলা হয় রিফিউজি, ঠিক কিনা? এইবার যারা কক্সবাজারে মায়ানমার থেকে এসেছে তাদেরকে কি বলি? রোহিঙ্গা। পাকিস্তানিদেরকে বলি পাঞ্জাবি বা বিহারি। ওই দেশে 60 লক্ষ ছিল বনি ইসরাইল, আর সেই দেশে ছিল তুরস্কের থেকে আসা কিছু তুর্কি, আর ছিল বাবাজি কিপ্তি গোত্রের। এই কিপ্তিরা ছিল সবসময় মারামারি, জয়ী ঝামেলা, ফাটাফাটি করার উস্তাদ ছিল। এদের নীতি চরিত্র ভালো ছিল না। হজ করেছেন কারা কারা? হাত তোলেন। ব্যাস, 2টা হলেই হয়। সৌদি আরবে আপনি কি দেখেন নাই? একদল লোক আছে, মিসমিসা কালো, মনে হয় আলকাত্রার ড্রেনের মধ্যে পড়ে গেছিল, এরকম আছে না? আরে বাবা, কেবল হজরে আসওয়াদে চুমা দিতে পারি নাই, আমি 10-12 জন যুবক, আমি বুড়া মানুষ, একটু চুমা দেওয়া বাবা। ওরা এইরকম করে ধরেছে আমাকে, 10-12 জন যুবক। আমি কেবল মুখটা দিয়ে হজরে আসওয়াদে চুমা দিব, আর ওই আলকাতরার গোষ্ঠী এসে কয়, এ দেখিস। বাজে কথা না, হাজিদেরকে জিজ্ঞাসা করেন যারা মিসমিসি কালো, এদেরকে নাইজেরিয়ান, ওরা কি জাতা শক্তিশালী নাকি? তা আমি আমার হজ হোক না হোক, আর এই যে পাশার এই জায়গায় টিপি দেখতেছি লোহার রডের মতন শক্ত। ওই সেই কালো জাত, ওরাও মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কালো। ভাইরা আমার, তাকে আল্লাহ তাআলা জান্নাতি করে কবরে নিয়ে গেছে। এখানে কালো ধলর কোনো প্রমাণ নাই। প্রমাণ হলো যার কলবের মধ্যে আমার মাওলার আসন, মান্না গঞ্জম দার জমিন আসমা লেকে গঞ্জম দার কুলুবে মোমেনা। কিপ্তিরা সবসময় বেয়াদব। বনি ইসরাইল মুসা নবীর গোত্র, এরা হলো সবসময় ভদ্র। এরা লাঠিও তুলতে জানে না, গাইলেও জানে না, আর ওরা ধরে ধরে মারে। বনি ইসরাইলের একজনকে মেরেছে, মেরে মাজার হাড় ভেঙে দিয়েছে কিপ্তিরা। এইবার বনি ইসরাইলরা দৌড়ে গেছে, ও বাদশার বেটা। কি বাদশার ছেলের একটা দাম আছে নাকি? এমপির বেটা। এখন যদি এমপির ছেলে চলে আসে, আপনারা কি বলবেন? নারায়ে তাকবীর বলবেন না? আর তো এমপির ছেলে, উনি স্বয়ং রাজার ছেলে। হে রাজার বেটা মুসা,
তুমি আমাদের দলের একজন নেতা, আমরাও বানি ইসরাইল, তোমরাও বানি ইসরাইল। কিন্তু এই কিপ্তিরা জবর বেয়াদব। এই কিপ্তিরা আমাদের এই মুরব্বীকে মাইরে মাজার হাড় ভেঙে দিল। তাই নাকি? বলে হ্যাঁ। বলে কোনডারে? বয়স কত? জোরে কর। আর আমাকে 30 বছর সাওয়ালের ভাব কি? গাঁজা খাইয়ে ও দাঁড়ায় এক জায়গায় আর মাজার এক জায়গায়, আবার কয় সালাই মালাই কম। তারপরে পাশাই মাংস নাই, প্যান্টটা পার সিপা পড়েছে, একেবারে দেখায় কি রকম। তারপরে আবার চুল কেটেছে, এখানে 3টা দাগ, এখানে 3টা দাগ। আমি জিজ্ঞাসা করি তোমার নাম কি? বলে আব্দুর রহমান। চুলটা কি কাটিং বাবা? বলে এটা ব্রাজিল কাটিং। বয়স কত? 30। কোনটা? বলে ওইটা। 30 বছরের যুবক ওই কিপ্তিকে একটা ঘুষি মেরেছে, 16 টুকরা হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। এক ঘুষিতে কয় টুকরা? সঙ্গে সঙ্গে কিপ্তিরা প্রধানমন্ত্রীর কাছে মুসা নবীর বিরুদ্ধে মামলা দিল, মার্ডার কেসের আসামি। প্রধানমন্ত্রী কেটা মনে আছে নাকি? ফিরাউন তো রাষ্ট্রপতি, ওর বন্ধু হামান। হামানের কাছে বিচার দিল, রাজার বেটা মুসা কিপ্তিকে 16 টুকরা করেছে এক ঘুষিতে। বিচার দিয়ে দিল, বিচার দিয়ে চলে গেল লিখিত বিচার। এইবার ঘরের দরজা বন্ধ করে প্রধানমন্ত্রী বলছে, শোনো, কিছু মনে করো না, তোমার যে ছেলে মুসা এই কিপ্তিকে একটা ঘুষিতে 16 টুকরা করে ফেলাইছে, ওর বিচার করো। দরজা ভালো করে বন্ধ আছে তো? হ্যাঁ। ও পারে। বলে তুমি কেমনে বুঝলা? বলে 3 বছর বয়সে একটা চড় মারিছিল রে হামান, আমি লজ্জায় ডাক্তার দেখাই নাই, এখনো আমার মাথা ধরা সারে নাই। কত বছর? 3 বছর। তাহলে 27 বছর মাথা ধরাই সারে নাই। তাই নাকি? বলে হ্যাঁ। এইবার সুযোগ এসেছে, তুই আমি সিল মেরে দিলাম, রাষ্ট্রপতির সিল মেরে দিল। মুসাকে এই সুযোগে অ্যারেস্ট কর, অ্যারেস্ট করে জেলখানায় ঢুকায় তোর ইচ্ছা মতো মেরে ফেল, ক্রস ফায়ারে দিয়ে দে। ইয়েস, রাষ্ট্রপতির সিগনেচার, রাষ্ট্রপতির সিগনেচার, প্রধানমন্ত্রীর সিগনেচার। কালকে সকালে অ্যারেস্ট করে তাকে জেলখানায় ঢুকায় ইচ্ছা মতো মারবে। কেবল প্রধানমন্ত্রী হামান বালিশের তলে থুয়ে কাল সকালে ধর্ম করতে করতে ঘুমায় গেছে। মুসা আলাইহিস সালাম ঘুমায় আছে। আল্লাহ তাআলা বলেন, মুসা তোমার নামে ওয়ারেন্ট জারি হয়ে গেছে। ওয়ারেন্ট মানে কি? গ্রেপ্তারি পরোয়ানা। ওয়ারেন্ট ইংলিশ, বাংলা হবে গ্রেপ্তারি। গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেছে প্রধানমন্ত্রীর বালিশের নিচে। সকালবেলায় তোমাকে ধরবে, আমি আল্লাহ বলছি। সকাল হওয়ার সাথে সাথে নীলদরিয়া পাড়ি দিয়ে ওই পারে চলে যাবা, আশ্রয় নিবা হজরতে আমার একজন নবী আছে শুআইব আলাইহিস সালামের বাড়িতে আশ্রয় নিও। মোবাইলের জামানা নয়। এইবার আস্তে আস্তে মুসা নবী পাড়ি দিয়ে, নদী পাড়ি দিয়ে রওনা হলেন। রওনা হলে পারে বাবাজি 2টা যুবতী, 2টা, আর উনি কিন্তু যুবক, উনি যুবক আর 2টা যুবতী। একটা কুয়া, পাকা কুয়া মানে ইন্দারার পার্শ্বে দাঁড়ায় আছে। ডাক দিয়ে বলছে, আসসালামু আলাইকুম বন্ধু, আপনারা দাঁড়ায় আছেন কেন? এইবার 2জন যুবতী বলছে, ভাইজান এই কুয়ার পানি নিয়ে যাই আমরা খাওয়া দাওয়া করি, আর এই যে ছাগলগুলোকে এই কুয়ার পানি আমরা খাওয়াই। বলে খাওয়ান? বলে না, কামলা ছুটি হবে, কামলা ছুটি হওয়ার পরে কামলারা আসবে। এইটা 10 জন লাগে, কি বলে 10 জন পুরুষ লাগে শুধু পাথরখানা সরাইতে। এটা কোনো 1-2 জন পুরুষের দ্বারাই সম্ভব না, 10 জন শক্তিশালী পুরুষ লাগে। এই পাথর ন সরালে পানি উঠানো যাবে না, কামলা ছুটি হয় নাই, আমরা দাঁড়িয়ে আসি। বলছে তাই নাকি? ছাগলগুলোর পিপাসা লাগছে, বাড়িতেও আপনাদের পানি দরকার, কখন কামলা ছুটি হবে দরকার নাই, দেখি কিছু করা যায় নাকি। 10 জন পুরুষ যে পাথরখানা সরায়, মুসা নবী বাম হাত দিয়ে সরাইয়ে দিয়ে পানি উঠায় দেয়। 10 জনের পাথর আর উনি সরাইয়ে দিয়ে পানি উঠায় দেয়। মহিলারা হাসতেছে। মহিলারা কি করতেছে? হাসতেছে। হাসেন কেন? আপনার গায়ে এত শক্তি, বলে আল্লাহ দিয়েছে। পানি উঠায় দিলেন।
ছাগলকে খাওয়াই দিলেন মুসা নবী। বয়স কত? 30 বছরের যুবক। পানি কলস ভর্তি করে দিয়ে দিলেন। এইবার বলছে আপা বোন গো, আপনাদের এত উপকার করলাম, একটু পরিচয় দিবেন না? আপনারা কারা? মহিলা যুবতী ডাক দিয়ে কয়, আমরা দুজন হযরতে শুআয়ব আলাইহিস সালামের মেয়ে। আমি বড় মেয়ে, আমার নাম গফুরা, আর ওটা আমার ছোট বোন, ওনার নাম হলো সফুরা। মেয়ে দুটো খুশি হয়ে পানি নিয়ে চলে গেলেন। মারহাবা কর। এইবার হযরতে শুআয়ব আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, মাগো কামলা তো ছুটি হয় না রে বিটি, এই পানি পালি কোথায়? পানি পালি কোথায়? এর মাঝে আরেকটা কাহিনী ভুলে গেছি। মুসা নবীকে আল্লাহ বলেছেন নীল দরিয়া পাড়ি দিয়ে চলে যাও, শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে আশ্রয় নিও। আর আল্লাহ তাআলা হযরত শুআয়ব আলাইহিস সালামকে ডাক দিয়ে স্বপ্নের মধ্যে বলে, শুআয়ব মনে রাখো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এই শুআয়ব, কাল আমার একজন বন্ধু মুসা নামে তোমার কাছে যাবে। ওখানে আবার স্বপ্নের মধ্যে শুআয়ব আলাইহিস সালামকে ডাক দিয়ে কয়, আমার একজন বন্ধু যার নাম মুসা আলাইহি ওয়াসাল্লাম তোমার বাড়িতে যাবে, তোমার বড় মেয়ের সাথে বিয়ে দিয়ে জামাই বানায় নিও। শুধু তাই না, তোমার জামাইকে কি উপহার দিবা? তোমার ঘরে যে আদম আলাইহিস সালামের হাতের লাঠি আছে, এই লাঠিটা তোমার জামাইকে দান করে দিও। নারায়ে তাকবীর। সমস্ত জায়গায় কে ক্ষমতা কার? আল্লাহ। তাহলে কেন এত ভয় পাই আমরা? পাঞ্জাবে মুসলিম ধ্বংস করতেছে, সারা পৃথিবীর মাটিতে মুসলিম যেখানে অত্যাচারে সেখানে এত ভয় পায় দরকার নাই। মিছিলে কাজ হবে না, মিছিলে কাজ হবে না। ইট পাটকেল দিয়ে দেশ ধ্বংস করলে দেশের ক্ষতি হবে। খবরদার ভাইরা, শিগগিরই মুরব্বীরা যাই নামাজে কান্দ। জুম্মার দিনে এত বড় মসজিদ 2 কাতারের বেশি হয় না। জুম্মার নামাজে গিয়ে কান্দ, তাহাজ্জুদের নামাজে কান্দ। মুসলিমের জয় হবেই হবে একদিন। বাজি সে দামামা বান্দ্রে আমামা, শির উঁচু করে মুসলমান ডাকে এসেছে নয়া জামানার ভাঙ্গা কিল্লায় উড়ে নিশান। জোরে বলেন মারহাবা। শুআয়ব নবীকে বলে দিয়েছে বিয়ে দিয়ে দিও, 235 টাকা লাঠিটা দিও। এইদিকে মেয়ে 2টা পানি নিয়ে চলে গেল। শুআয়ব আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, মাগো এখনো তো কামলা ছুটি হয় নাই, এত তাড়াতাড়ি পানি আনলি কেমনে? মেয়ে 2টা মিটমিট করে হাসে। বলে, আমি তোমাদেরকে প্রশ্ন করতেছি, এত তাড়াতাড়ি পানি পাইলে হাসো না কেন? বলে, আব্বা সে এক হাসির কাহিনী। বলে কি? কামলা ছুটি হতে দেরি আছে, আমরা 2টা বোন ছাগলগুলো নিয়ে দাঁড়িয়েছিলাম। বনি ইসরাইলের এক জওয়ান ভাই, কি আর বলবো, 10 জন যে পাথর সরাইতে লাগে, উনি বাম হাত দিয়ে পাথরটা সরাইয়ে দিলেন। এত বড় জওয়ান পানি উঠাইয়ে দিলেন। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। এত বড় উপকার যে করলো, তোরা তাকে দাওয়াত করে আনলি না কেন? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আনলি না কেন? ডাকি আনতেছে। মারহাবা কোন? মুসা নবীর সঙ্গে শুআয়ব আলাইহিস সালামের মেয়ের বিয়ে হয়ে গেল। আল্লাহর কথা মোতাবেক হযরতে আদম আলাইহিস সালামের হাতের লাঠি খেলা মুসা নবীকে উপহার দিয়ে দিলেন। এ ভাইরা, সুলাইমান নবীর হাতের লাঠি আর জুলকারনাইন বাদশার কুদরতি ঘোড়া আর হযরতে মুসা আলাইহিস সালামের লাঠির মজেজা। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি মারহাবা। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর
وخلق الجن من مارج من نار এক মন চাল খাবে আর পড়বে না فبأي آلاء ربكما